আজকে আমাদের আলোচ্য বিষয় মাহে রমজানে করণীয় ও বর্জনীয়। আজকের অনুষ্ঠানে দেশ ও বিদেশের সকল দর্শককে জানাচ্ছি মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যে মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, সেই উদ্দেশ্যের পথে আমাদেরকে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় মানতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বাকারার 183 নং আয়াতে রোজা ফরজ করার যে উদ্দেশ্য বলেছেন, সেই উদ্দেশ্যের পথে আমরা অনেকাংশে এগিয়ে যেতে সক্ষম হব। মহান রব্বুল আলামিন বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হতে পারি। আমাদের মধ্যে, রোজাদারের মধ্যে রোজা আদায়ের মাধ্যমে যেন তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অর্জিত হয়। এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়েই মহান আল্লাহ আমাদের জন্য রোজার বিধানকে দিয়েছেন। রোজা ইসলামে ঈমান, সালাত, যাকাতের পরেই চতুর্থ বিধান হিসেবে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু আমাদের জন্যই নয়, মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন আমাদের পূর্ববর্তী উম্মতের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল। তো আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আলোচ্য বিষয় রোজার করণীয় এবং বর্জনীয়, এই বিষয়ে আমল করার মাধ্যমে আমাদের সকলকে তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। প্রথমেই যে বিষয়টি আলোচনায় আসবে, মাহে রমজানে রোজা রাখবো আমরা সকলেই। এই রোজা রাখার পাশাপাশি আমাদের কি কি করতে হবে। রোজা হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিজের কামবৃত্তি এবং পানাহার থেকে বিরত থাকার নাম। এর পাশাপাশি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কার্য করেছেন, করতে উৎসাহ দিয়েছেন, এই সমস্ত বিষয়ে আমাদেরকে যত্নবান হতে হবে। এর মধ্যে সর্বাগ্রে যে বিষয়টি চলে আসে সেটি হলো পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত। মাহে রমজানের একটি বিশেষ ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় যে আয়াতে রোজাকে ফরজ করেছেন, এর কয়েকটি আয়াত পরেই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। যেন আল্লাহ তাআলা রমজানকে পরিচিত করতে চাইতেছেন যে এটা কোরআন নাজিলের মাস হিসেবে। তো সেই হিসাবে আমরা যদি মাহে রমজানে বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করি, আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে যদি তেলাওয়াতে উদ্বুদ্ধ করি, তাহলে এটাই হবে রমজানের সার্থকতা। রমজানের করণীয় 1 নম্বর আমল হলো কোরআনের কারিমের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ওনার উপর কোরআন নাজিল হতো, তিনি নিজেই রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআনে কারিম তেলাওয়াত করে শোনাতেন বা দাওয়ার করতেন। 2 নম্বর, এই রমজানের আমাদের করণীয় দ্বিতীয় কাজ হলো সালাতুত তারাবি আদায় করা। দিনের বেলায় আমরা রোজা রাখবো, রাত্রিবেলার আমল হলো সালাতুত তারাবি। পুরুষরা আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে 20 রাকাত সালাতুত তারাবি আদায় করব। আমরা চেষ্টা করব খতমে তারাবি যেখানে হয়, যে সকল মসজিদে হয়, সেই সকল মসজিদে খতমে তারাবিতে অংশগ্রহণ করার জন্য। কেননা হাদিসে এসেছে উম্মত যদি অলসতাও করে তাহলেও কমপক্ষে যেন 1 খতম তারাবি নামাজের মধ্যে তারা তেলাওয়াত করে এবং শুনে। এজন্য সালাতুত তারাবির মধ্যে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব, খতমে তারাবি আদায়ের চেষ্টা করব। তৃতীয় বিষয় হলো মাহে রমজানে আমরা বেশি বেশি দান সদকা করব, আল্লাহর রাস্তায় দান সদকা করব। এতিম, বিধবা, অসহায়, মিসকিন, দরিদ্র, অভাবী, অনটনে যারা আছে তাদেরকে আমরা খাবার, অর্থ, পোশাক, ঈদ আসতেছে সামনে, সব বিষয়ে তাদের জন্য আমরা সাহায্যের হাত আমাদের প্রসারিত করতে হবে। চতুর্থ যে বিষয়, যে আমরা করণীয় যে বিষয়ের মধ্যে আছে নফল ইবাদত করব। হাদিসে যেহেতু মাহে রমাদানে নফল ইবাদতকে ফরজের সমান সওয়াব দেওয়া হবে, আর কেউ যদি একটি ফরজ আদায় করে তাহলে তাকে 70টি ফরজের সওয়াব দেওয়া হবে। এজন্য আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদতে মগ্ন হব। যেমন সলাতুল ইশরাক, চাশত, আওয়াবিন,
সলাতুত তাহাজ্জুদ, রাত্রিবেলায় আমরা সবাই সেহরি খেতে উঠি, ওই সময় আমরা একটু 20 মিনিট 10 মিনিট সময় বেশি নিয়ে উঠবো, যেন আমরা 2-4 রাকাত সলাতুত তাহাজ্জুদ আমরা অনায়াসেই সেহরির সময়ে আমরা আদায় করতে পারি। 5 নম্বরে ইফতার করানো। রমজানের আরেকটি আমল হলো, করণীয় হলো, নিজে যেভাবে আমরা ইফতার করব, অন্য রোজাদারকেও এভাবে ইফতার করানোর জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিস সাইম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন, যে কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে ইফতার যিনি করাবেন তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য রোজা যে রাখছে, যিনি ইফতার করছেন, তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। 6 নম্বরে আমাদেরকে আরেকটি কাজ করণীয় রমজানের মধ্যে, সেটি হলো নিজের গুনাহের জন্য মাফ চাওয়া। আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে রোনাজারি করে, নিজের গিরিয়াজারি করে, নিজেকে ছোট মনে করে, অপরাধী মনে করে, বিভিন্ন নামাজের পরে বা অন্য সময়ে, রাত্রি বেলায় হোক, ইফতারের সময় হোক, যখনই সম্ভব নিজের কৃত অপরাধের জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, এটা রমজানে করণীয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সেখানে নবীজি 3টা দোয়া করেছিলেন। সেখানে একটি ছিল এমন, যে ব্যক্তি রমজান পাইল, নিজেকে মাগফিরাত করতে পারলো না, নিজের গুনাহের মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। এজন্য আমরা নিজেদের গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। রমজানের অন্য আমলের মধ্যে 7ম আমল হলো করণীয়, যে শবে কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর তালাশ করার জন্য নির্দেশ করেছেন। এটা আমরা কখন তালাশ করব? এটা মাহে রমজানের শেষের যে 10 দিন আছে, সেই 10 দিনের বেজর রাত্রগুলোতে আমরা শবে কদর তালাশ করব। এরপরে 8ম করণীয় হলো আমরা এতেকাফ করব। মাহে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করতেন। এতেকাফ করা নবীজির একটি নিয়মিত আমল। নবীজি মদিনায় হিজরত করার পরে 9 বৎসর রোজা রাখতে পেরেছিলেন। সবসময় তিনি রোজার সাথে সাথে মাহে রমজানে তিনি এতেকাফ করতেন। আর যদি আমরা ভাই এতেকাফ করতে পারি, তাহলে আমাদের জন্য শবে কদর তালাশ করা অত্যন্ত সহজ হয়ে যাবে, যেই কাজটি একটু আগে আমরা বলেছি। এরপরে আমাদের করণীয় 9 নম্বর বিষয় হলো, মাহে রমজান যখন শেষ হয়ে যাবে, আমাদের তখন সাদাকাতুল ফিতরা আদায় করা। সাদাকাতুল ফিতরা এটা আমাদের ঘরের প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে, শিশু থেকে আদায় করতে হবে, যারা রোজা রাখতে পারে না তাদের পক্ষ থেকে আদায় করতে হবে, নারী পুরুষ প্রত্যেকের পক্ষ থেকে আদায় করতে হবে। সাদাকাতুল ফিতরের পরিমাণ হলো সা'আম মিন তামারিন, এই গম থেকে এবং অর্ধসা গম এবং খেজুর ও কিশমিশ দিয়ে আদায় করলে 1 সা গমের মূল্য বা এই জাতীয় খাদ্যদ্রব্য দ্বারা আমরা আদায় করতে পারি। সর্বশেষ মাহে রমজানে আমাদের করণীয় যে বিষয়টি বলবো, সেটা হলো, যদি সক্ষম হন, যদি সম্ভব হয়, তাহলে বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে পবিত্র উমরা পালন করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাহে রমজানে উমরা করলো, সে যেন আমার সাথে হজ করলো। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি করণীয় বিষয় উপর আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আলোচনা করব বর্জনীয় বিষয়গুলো। রোজা ইমসাক তথা বিরত থাকার নাম। কিসের থেকে বিরত থাকার নাম, সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তার পাশাপাশি যে রোজার দ্বারা যে উদ্দেশ্য অর্জিত হবে, সেই উদ্দেশ্য অর্জনের জন্য আমাদেরকে আরো অতিরিক্ত অনেক বিষয়কে বর্জন করতে হবে। সেই বিষয়গুলো কি, আমি ধারাবাহিকভাবে 10টি বিষয়কে বলবো। 1 নম্বরে হলো, আমরা রোজাদারদেরকে ইফতার করাবো। এটা অত্যন্ত ভালো আমল, সওয়াবের আমল, কিন্তু ইফতার পার্টি নয়। পার্টি এটা সব মজলিসের ক্ষেত্রে যায়, কিন্তু ইসলামিক মজলিসের ক্ষেত্রে পার্টি যায় না। পার্টিতে নারী পুরুষ সবাই, পর্দা বেপর্দা সবাই একসাথে হচ্ছে না। ইফতারের নামে পর্দাকে লঙ্ঘন করে একসাথে সবাইকে ইফতারের আয়োজন করা, এটা তো ইসলামের পক্ষে যায় না। এজন্য আমাদেরকে করতে হবে মাহফিল, ইসলামিক শব্দ ব্যবহার করে, এবং ইফতারের আয়োজন করব ভালো, সেখানে আমরা এই ইসলামিক দিকটাকে লক্ষ্য রাখবো।
মাহফিলের মতো যেন হয়, সেখানে যেন দোয়া হয়, কান্নাকাটি হয়, ইফতার হয়, যেন হই হুল্লোড় এরকম নারী পুরুষের একসাথে উপস্থিতি যেন না হয়, ভিন্ন ভিন্ন উপস্থিতি হবে। দ্বিতীয় নাম্বার হলো রমজান ও ব্যবসায়িক শোষণ। আমাদের দেশে আমরা সবাই বেশিরভাগ মুসলমান, আমাদের ব্যবসায়ী বেশিরভাগ মুসলিম, কিন্তু বাজারগুলোর অবস্থা অত্যন্ত করুণ। রমজান আসলে ব্যবসায়ীরা কেমন যেন হয়ে যায়। এটা তো রমজানের উদ্দেশ্য না। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে বিভিন্ন পণ্যের উপরে তারা ডিসকাউন্ট ঘোষণা করে, তারা মূল্য ছাড় দেয়, আর আমাদের এই দেশে আমাদের মুসলিম সমাজের ভাইরা কেমন যেন অতি লোভ, অতি মুনাফা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এজন্য কেউ মাল স্টক করে, কেউ মূল্য ক্রাইসিস দেখায়, এই পণ্য ক্রাইসিস দেখায় মূল্য বেশি নেয়। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাহলে রোজার দ্বারা আমার মধ্যে যে তাকওয়া আসবে। আমরা ব্যবসায়ী ভাইরা এটা মনে করি যে রমজানে আমি পণ্য বিক্রি করে খেদমত করব, তাহলে আমার তো ব্যবসা হবেই, খেদমতের সওয়াব হবে। তৃতীয় হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ওই ব্যক্তির রোজার দ্বারা শুধু না খেয়ে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না, যে রোজা রেখে অনর্থক বেহুদা গল্প গুজব কথাবার্তা বলে বেড়ায়। এজন্য আমরা রোজা রেখে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। চতুর্থ বিষয় হলো বিবাদ ঝগড়াঝাটি করা থেকে এড়িয়ে যাওয়া। কারো সাথে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হব না। কেউ যদি না বুঝে হোক বা জোর করে হোক আমার সাথে ঝগড়া করতে এসে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হেদায়েত করেছেন, শিখিয়ে দিয়েছেন যে রোজাদার যে ব্যক্তি, তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, কথা বাড়াবাড়ি করে, তাহলে সে যেন বলে ইন্নী ইমরুউন সাইমুন, আমি তো রোজাদার ভাই, আমি রোজা রেখেছি, আমার সাথে অনর্থক ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। এমনি ভাই পঞ্চম বিষয় হলো অধীনস্থদের কাজের চাপ লাঘব করে দেওয়া। আমার অধীনস্থে, আমার অধীনে দোকানে কর্মচারী আছে, অফিসে কর্মচারী আছে, আমার বাসায় কাজের লোক আছে, আমি তাদের কাজ যেন একটু হালকা করে দেই রমজানের খাতিরে। সেও রোজাদার, সেও একজন মুসলিম, সেও আমার মতো রোজা রাখছে, তার কাজের সময় একটু কমায় দেই, তার কাজের বোঝা একটু কমায় দেই। আর যদি অত বেশি যদি আমার কাজের চাপ থাকে, তাহলে আমি রমজান উপলক্ষে অতিরিক্ত এক্সট্রা দুই একজন শ্রমিক বাড়িয়ে নিলেই হয়। আমাদের আগে 5 জন ছিল, এখন 1 জন বা 2 জনকে বাড়ায় নিলাম, তাকে এক্সট্রা বেতন দিলাম, তাহলে আমাদের সকলের কাজের মধ্যে লাগব হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো গীবত না করা। গীবত এমনিতেই হারাম, অন্য সব সময়ে গীবত করা নিষিদ্ধ। রোজা অবস্থায় এটা আরো বেশি গুরুত্বের দাবিদার। আমরা রোজার মতো এমন পবিত্র আমল করব, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখছেন, যে আমলকে আল্লাহ নিজে বলেছেন আমার জন্যই সে রোজা রাখে, সেই রোজা রেখে আমরা এই পাপাচার থেকে অন্তত বেঁচে থাকার জন্য চেষ্টা করব। 7 নাম্বার হলো অপচয় ও অপব্যয় না করা। আমরা রমজান মাসে সেহরির আয়োজন করি, ইফতারির আয়োজন করি, বিভিন্ন খাবারের আয়োজন করি, যে সকল খাবার অন্য সময় সাধারণত ঘরে আয়োজন হয় না। তো আমরা আমাদের প্রয়োজন মাফিক আয়োজন করব, কিন্তু অতিরিক্ত খাবারের আয়োজন করব না, যেন খাবার নষ্ট হয়, খাবার যেন পচে যায়, খাবার যেন নষ্ট না হয়। এমনি ভাবে অন্য সকল কাজে, সামনে আমাদের ঈদ আসতেছে, অতিরিক্ত মূল্য দিয়ে মানুষকে দেখানোর জন্য পোশাক ক্রয় করা, জুতা ক্রয় করা, এগুলোর কি দরকার ভাই? আমি 2টা জুতা ক্রয় না করে 1টা জুতা ক্রয় করলাম, আমার এক আত্মীয়, আমার এক গরিব অসহায়কে আমি 1 জোড়া জুতা কিনে দিলাম, সে ঈদ করলো, এরকম হতে পারে। আমার বাজেট আছে অনেক বেশি, কিন্তু আমি অপচয় করব না। 8 নাম্বার হলো রিয়া ও লোক দেখানো। এটা তো রোজার ক্ষেত্রে কল্পনাই করা যায় না। তো এটা এই জন্য আলোচ্য বিষয় আসলো, রমজানে আমরা যত আমল করব, কোনো আমলই যেন আমরা লোক দেখানো, মানুষকে সন্তুষ্ট করার জন্য না করি। মহান রব্বুল আলামিন রোজাকে এমন একটি আমল দিয়েছেন যেটা অন্যান্য আমল থেকে ব্যতিক্রম। এজন্যই আল্লাহ বলেছেন রোজা আমার জন্য। কেননা দেখেন, ইসলামের অন্য যত আমল আছে, সকল আমলের ক্ষেত্রেই নিজের নফসকে খুশি করার মতো, নিজের নফস একটু গর্ব করার মতো একটা বিষয় থাকে। যেমন কেউ হজ করে আসলো, তাহলে তার মনে হবে আমি হজ করে এসেছি, আমি হাজী সাহেব। কিন্তু রোজার ব্যাপারে দেখেন, রোজা এটা সবাই রাখে, এখানে রোজা রেখে নিজের নফসকে এরকম দেখানোর মতো কোনো কিছুই নাই।
এজন্য রোজার ক্ষেত্রে যেমন আমরা ইখলাসের সাথে রোজা রাখবো, ঠিক রোজার মাসে আমরা অন্যান্য যত আমল করব, জিকির করব, তেলাওয়াত করব, সুন্দর করেই করব। কেউ দেখে ফেললে দেখুক, কিন্তু আমরা এটাকে লোক দেখানোর উদ্দেশ্যে করব না। লোক দেখানোর উদ্দেশ্যে করলে কিন্তু আমাদের সওয়াব থেকে আমাদের বঞ্চিত হতে হবে। এমনিভাবে আমাদের বিরত থাকার মতো 9 নম্বর আমল হলো মিথ্যা থেকে বেঁচে থাকা। মিথ্যা কথা বলা যাবে না। এমনি মিথ্যা কথা সবসময় নাজায়েজ, হারাম। মিথ্যা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে রোজা অবস্থায় তো কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলতে হবে এই কথা, যে মিথ্যা কসম করে কোনো পণ্যের গুণ বর্ণনা করা, কোনো পণ্যের দাম নিজে থেকে বাড়িয়ে বলা, যে আমার এত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, আপনার ক্রয় মূল্য বলার কি দরকার? আপনি আপনার যা লাভ হলে বিক্রি করবেন সেটা বলেন, কিন্তু ক্রয় মূল্যকে আপনি মিথ্যাভাবে বাড়িয়ে বলতেছেন। এই মিথ্যা থেকে ব্যবসায়ীদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। নইলে ব্যবসায়ীদের ব্যাপারে যেই সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যবসায়ীরা আস-সাদুকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী নবীজির সাথে হাসরের ময়দানে থাকবে, সেটা কিন্তু ভাই অর্জন হবে না। সর্বশেষ যেই আমাদের বর্জনীয় বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো বেদাত থেকে আমাদেরকে রমজানে বেঁচে থাকতে হবে। সামনে ঈদ আসতেছে, অন্য সকল আমলে, যেমন কোথাও কোথাও কেউ এই কথা বলতে শুনি যে মাহে রমজানের প্রথম রোজায় এই আমল, দ্বিতীয় রোজায় এই আমল। না, এরকম কোনো আমলের কথা হাদিসে স্পষ্ট বর্ণিত নাই। তো আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। হাদিসে পাকের মধ্যে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে যে আমলগুলো দেওয়া হয়েছে, সেই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা মাহে রমজানের যে অবসর সময় পাবো, সেখানে আল্লাহ তাআলার জিকির বেশি করে করি, জিকির বেশি করে করি, কালিমার জিকির বেশি করে করি, কালিমায় শাহাদাত বেশি করে পড়ি, তাসবিহাত বেশি করে আদায় করি এবং ইস্তেগফার বেশি করে করি। তো প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ 71.tv পক্ষ থেকে। এই শ্রোতাবৃন্দ সকলকে মাহে রমজানের মুবারকবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।